হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। আমি তোমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল ছোট গল্প থেকে আলোচনা করছিলাম। তো সেখানে আমার পর্ব 1 অর্থাৎ পার্ট 1 দেওয়া ছিল, যেখানে শুধুমাত্র বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ব্যক্তি জীবন এবং তার কিছু প্রথম রচনা যেগুলো ছিল, উল্লেখযোগ্য যে রচনাগুলো ছিল, তার পুরস্কার, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজ আমার বলাইচাঁদ মুখোপাধ্যায়কে নিয়ে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এটাই শেষ ক্লাস। যেহেতু আমরা ছোট গল্প পড়ছি, তো বলাইচাঁদ মুখোপাধ্যায় যে উল্লেখযোগ্য ছোট গল্পগুলি রয়েছে সেগুলো আজ আমার আলোচনার বিষয়। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং নোটস প্রদান করা হচ্ছে। যারা ভাবছো যে আমার সঙ্গে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে যুক্ত হবে, তারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের দেওয়া নাম্বারে অ্যাডমিশন হতে পারো যোগাযোগ করে। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282। আরেকটি নাম্বার রয়েছে 7076398606। এই দুটো নাম্বারে অ্যাডমিশন হয়ে তোমরা যা যাবতীয় নোটস রয়েছে নিয়ে নিতে পারো এবং আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো সাপ্তাহিক ক্লাসে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আমি তোমাদের বনফুলের আজকে শ্রেষ্ঠ যে গল্পগুলো রয়েছে, উল্লেখযোগ্য গল্পগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। মানুষ, এই ছোট গল্পটিতে যে প্লট নিয়ে যেটা রচিত আর কি, সেটা হচ্ছে বনফুলের যে জীবন দর্শন রয়েছে, সেই জীবন দর্শনকে তিনি খুব সুন্দর করে মানুষ গল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এরপর চলে আসি নাথুনির মা, ত্রিফলা, সুরবালা, তার সাথে গণেশ জননী। এই চারটে গল্পের মধ্য দিয়ে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ডাক্তারি জীবনের অভিজ্ঞতাকে তুলে ধরেছেন। সনাতনপুরের অধিবাসী বৃন্দ, ঝুলন পূর্ণিমা, মাধব মুখুজ্জে, এই তিনটি ছোট গল্পের মধ্য দিয়ে সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেই সমাজ সমস্যাগুলোকে তিনি তুলে ধরেছেন। শ্রীপতি সামন্ত, ছোট লোক, এই দুটো ছোট গল্পের মধ্য দিয়ে নকল ভদ্রতার যে মুখোশ সেটা খুলে দেখিয়েছেন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। বুধনি, আদিম জৈব প্রবৃত্তির সর্বগ্রাসী মনোভাব বা প্রেম ক্ষুধার যে একটা প্রকাশ, সেই প্রকাশকে তিনি খুব সুন্দর করে এই বুধনি ছোট গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন। ঐরাবত, প্রকৃতির প্রাণ ধর্মের বিজয় দেখানো হয়েছে ঐরাবত ছোট গল্পে। মানুষের মন, মানব রহস্যের এই যে চরম একটা শিল্পের প্রকাশ, সেই শিল্পের প্রকাশকে খুব সুন্দর করে তুলে ধরেছেন তার এই ঐরাবত ছোট গল্পে। মানুষের মন এবং তারপরেই রয়েছে নিম গাছ। নিম গাছ, এই ছোট গল্পটি আমরা বলি যে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। এই গল্পের মধ্য দিয়ে আমরা দেখতে পারি আমাদের জীবনের বৃহৎ ও গভীর যে একটা সত্য থাকে, সেই সত্যকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি এর দ্বিতীয়ার্ধ থেকে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় ছোট গল্প নিয়ে। যারা আমার আগের আলোচনাগুলো দেখোনি, তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো, তোমাদের সিলেবাসে যা রয়েছে প্রত্যেকটা টপিক আমি প্রথম থেকেই সুন্দর করে বুঝিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখো, এবং যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, কারণ যদি তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তাহলে আবারও বলছি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে এবং যারা নোটস পেতে চাইছো সমস্ত নোটস পেয়ে যাবে। যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ নাম্বার 6295916282, আর কি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।